শুরু হয়েছে বর্ষা মৌসুম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুতগতিতে পানি বাড়ছে প্রমত্তা যমুনায়। ভাঙন ঠেকাতে নদীর ডানতি রক্ষা বাঁধে ফেলা হচ্ছে বালু ভর্তি বস্তা। অতিরিক্ত পানিতে ফুলে ফেঁপে উঠেছে যমুনা নদী। এতে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের পূর্ব দিকে চর জেগে উঠেছে। আর নদীতে ক্যানেল সৃষ্টি হয়ে পানির স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে। গেল ২ মাসে নদীগর্ভে বিলীন হয়েছে রাস্তাঘাট, গাছপালা সহ প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি। হুমকির মুখে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকশো ঘরবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা। আজ থেকে না হলে ৫ মাইল আমাদের পূর্বে ছিল হাজারো হাজার বিঘা জমি আমাদের ভাটপির ছিল, বড় অফিস ছিল, হাটখোলা ছিল, মাদ্রাসা ছিল, অনেক কিছু ছিল। এরকম ভাবে যদি ভাঙন অব্যাহত থাকে দ্রুতই এই গ্রামগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। ২০২০ সালে ৪৬৪ কোটি টাকা ব্যয়ে ভাটপিয়ারি সিংড়াবাড়ি শুভগাছা ৪ কিলোমিটার পশ্চিম ডান্তির রক্ষা বাঁধ নির্মাণ করেন পানি উন্নয়ন বোর্ড। তবে চলমান ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের বিভিন্ন অংশ। অবৈধ বালু উত্তোলন বন্ধ সহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনও হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে তারা। লাঞ্চিং এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে যে জায়গাগুলোতে, আমরা সঙ্গে সঙ্গে সেখানে জিও ব্যাগ দিয়ে আমরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছি। এলাকাবাসীর যে দাবি, ওখানে তারা সিরাজগঞ্জে ইতিপূর্বে বাস্তবায়িত ক্রসবার ১, ২ এবং ৩ এবং ৪-এর আদলে তারা ওখানে একটা ক্রসবার চায়। আমরা এই বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানাবো। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্রসবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।